أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর নিজেদেরকে সংশোধন করা দায়িত্ব। তোমাদেরকে ক্ষতি করবে না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যখন তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহর কাছেই তোমাদের সকলের প্রত্যাবর্তন। অতঃপর তিনি তোমাদেরকে সংবাদ দিবেন যা তোমরা করতেছিলে। এই আয়াতের স্বাভাবিক অর্থ যেটা আমরা বুঝি, যে মুমিনের কর্তব্য নিজেকে সংশোধন করা, এবং যারা পথভ্রষ্ট হবে মুমিনের কোনো সমস্যা নাই যদি সে সঠিক পথে পরিচালিত হয়, সঠিক পথ প্রাপ্ত হয়। এর দ্বারা অনেক মানুষ বা আমরাও অনেক সময় বুঝি যে মুমিনের জন্য যে একটা দায়িত্বের কথা বলা হয়, দাওয়াত দেওয়ার দায়িত্ব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ক্ষতি থেকে বাঁচতে হলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের দাওয়াত দিতে গেলে প্রতিকূল অবস্থা আসবে, তার মধ্যে সবরের দাওয়াত দিতে, নিজেও সবর করবে, নিজেও ধৈর্য ধারণ করবে, অটল থাকবে, অন্যকেও অটল থাকার দাওয়াত দিবে। এই আয়াতের দ্বারা খুবই স্পষ্ট যে পরিপূর্ণ মুক্তি পেতে হলে, ক্ষতি থেকে বাঁচতে হলে দাওয়াত দিতে হবে। এমনি ভেবে অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন এটাই আমার রাস্তা, আমার পথ। এটা কি পথ? আদউ ইলাল্লাহি আলা বাসীরা, বুঝে শুনে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা আমার রাস্তা। আনা ওমান ইত্তাবাআনি, এটা আমার রাস্তা, এবং আমার যারা অনুসরণ করবে তাদেরও রাস্তা। অর্থাৎ দাওয়াত দেওয়া, বুঝে শুনে দাওয়াত দেওয়া, এটা আমার অনুসারীদের রাস্তা। যারা দাওয়াত দিবে না তারা আমার অনুসারী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মত হতে হলে অন্যতম শর্ত দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আর আমার অনুসরণ যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এখন আপনি যদি রাসূলের আল্লাহর ভালোবাসা পেতে চান, রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূলের অনুসরণ যদি করতে চান, আপনাকে আমলের সাথে সাথে দাওয়াতও দিতে হবে। আপনি যদি দাওয়াত না দেন, রাসূলের অনুসরণ করলেন না, রাসূলের অনুসরণ যদি না করেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আপনিও আল্লাহকে ভালোবাসার দাবিও করতে পারেন। তো এই আয়াতগুলো দ্বারা খুব স্পষ্ট যে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উম্মত হওয়ার জন্য অন্যতম শর্ত দাওয়াত দেওয়া। একজন আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য শর্ত দাওয়াত দেওয়া, মুক্তি পাওয়ার জন্য শর্ত দাওয়াত দেওয়া, এবং ক্ষতি থেকে বাঁচার শর্ত দাওয়াত দেওয়া। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব হলো নিজেদেরকে সংশোধন করা, নিজের ব্যাপারে সতর্ক থাকা। যদি নিজের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, যারা পথ হারা হইলেও, পথ নষ্ট হইলেও, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ইদা ইহতাদাইতুম, যদি তোমরা সোজা রাস্তায় থাকো। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় নিজেকে যদি সংশোধন করি তাহলেই আর অন্য কোনো ক্ষতি নেই। অথচ অন্য আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে নিজের
সংশোধনের জন্য শর্ত হলো অন্যদেরকে দাওয়াত দেওয়া। অন্যদের দাওয়াত দেওয়া ছাড়া নিজে ক্ষতির থেকে বাঁচতেই পারবো না, মুক্তিও পাবো না, আল্লাহর ভালোবাসাও পাবো না, রাসূলের অনুসরণের দাওয়াত দিতে পারবো। এই আয়াতের যেই আমরা যেমন বুঝি, মানে সাহাবায়ে যখন বুঝি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি শরীফের হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বলতেছে যে এই আয়াত তোমরা যখন পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম, এই আয়াত তোমরা যখন পাঠ করো তখন তোমরা ওইভাবে বুঝো যেটা রাসূলের সময় আমরা বুঝিনি। রাসূলের কাছ থেকে আমরা যে বুঝ এই আয়াত দ্বারা পাইছি এর উল্টা তোমরা বুঝো। রাসূল আমাদেরকে এই আয়াত যখন পাঠ করছেন, আমাদেরকে রাসূল বলেছেন যে ইযা রাআইতুমুজ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি ইউশিকু আন ইয়া'আমাহুল্লাহু বি'আকাব। তোমরা যখন কোনো জালিমকে দেখো, অত্যাচারীকে, অন্যায়কারীকে, পাপীকে যখন পাপ করতে দেখো, এই জালিমের হাত যদি তোমরা রুখে না দাও, তাদেরকে যদি তোমরা বিরত না রাখো, তাহলে আল্লাহ তাআলা ওই জালিমকে যেমন শাস্তি দিবেন, তোমরা যারা প্রতিবাদ করো নাই আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা এই আয়াত দ্বারা যেমন অনেকেই এরকম বুঝতেছো যে আমরা নিজেরা ভালো হইলেই চলবে, দাওয়াত আর দিতে হবে না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এরকম বুঝি নাই। হযরত আবু সালাবা আল খুশানি, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে এক সাহাবী জিজ্ঞেস করেন যে আপনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা যে বলছেন হে মুমিনগণ তোমরা নিজেদের ব্যাপারে সতর্ক থাকো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নিজেরা যদি ভালো হও তাহলে যারা পথহারা হয়েছে তোমাদের কোনো ক্ষতি নেই, ইযা ইহতাদাইতুম, যদি তোমরা সোজা পথে থাকো। এই আয়াতের অর্থ কি? আবু সালাবা খুশানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাআলতা আনহা খাবীরা, তুমি এই আয়াতের ব্যাখ্যা একজন অভিজ্ঞ মানুষের কাছে জিজ্ঞাসা করছো। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকী শরীফ, অনেক হাদিসের মধ্যে এই বর্ণনা আছে। আবু সালাবা আল খুশানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি এই ব্যাপারে যিনি জানে তার কাছে জিজ্ঞাসা করছো। কেন? সাআলতু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো এই আয়াতের ব্যাখ্যা আমার বুঝে আসে নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছি যে হে আল্লাহর রাসূল, এইখানে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদের ব্যাপারে সতর্ক থাকো, যারা পথ হারা হয়েছে তারা তোমার কোনো ক্ষতি করবে না, এই আয়াতের অর্থ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো আগেও বলছি, কোরআনের অন্য আয়াতেও আছে যে মুমিন হওয়ার জন্য অন্যকে দাওয়াত দিতে হবে। তবে এই আয়াত হলো ইযা রাআইতা শুহান মুতাআ, এই আয়াতের ব্যাখ্যা হলো, এই আয়াতের অর্থ তখন আসবে যে তুমি নিজের ব্যাপারে সতর্ক থাকবা, নিজেকে তুমি নিয়ে ব্যস্ত থাকবা, যারা পথহারা হবে তারা তোমার ক্ষতি করবে না। এই আয়াতের অর্থ হলো ইযা রাআইতা শুহান মুতাআ, যখন তুমি মানুষের মধ্যে এমন লোক পাবে, এমন দুনিয়ার মোহ, সবাই দুনিয়ার মোহের পিছনে করে, টাকা পয়সা তার কাছে এতটাই মূল্যবান, এই টাকা পয়সার জন্য সে নামাজ ছাড়ার জন্য তৈরি, টাকা পয়সার জন্য খ্রিস্টান হওয়ার জন্য তৈরি, টাকা পয়সার জন্য আলেম ওলামার সাথে মারামারি করার জন্য তৈরি, টাকা পয়সার জন্য বাপের সাথেও মারামারি করার জন্য তৈরি, এই টাকা পয়সা জমি জমার জন্য ভাইয়ের সাথেও রক্তারক্তি করতে তৈরি। এমন যুগ যখন আসবে, যখন দেখবে সবাই দুনিয়ার মোহের পিছনে ঘুরে, দুনিয়া ছাড়া কিছু বুঝে না। ইযা রাআইতা শুহান মুতাআ, সবার মধ্যে লোভ, ওয়া হাওয়ান মুত্তাবা, আর যখন দেখবে সবাই নিজের চাহিদার পিছনে দৌড়ায়, সে একজন নারীকে পছন্দ করছে, এই নারীকে তুমি বিয়ে করার প্রস্তাব দিছো, তো তোমার হত্যা করে কেন? তুমি কেন এই নারীর দিকে তাকাইছো? সে তোমার স্ত্রীরে পছন্দ করছে, তোমার স্ত্রীরে পাওয়ার জন্য তুমি স্বামীর হত্যা করে কেন? সে এক মেয়েরে পছন্দ করছে, তার বাপের তারে পছন্দ করে না, বাপের বন্ধু হত্যা করে কেন? মানুষের মধ্যে যখন যৌন চাহিদা, মানুষের মধ্যে যখন এরকম মনের চাহিদা, মনের অনুসরণ এতটা বেড়ে যাবে, এই মনের চাহিদার, মনের অনুসরণ ছাড়া কিছুই বলবে না। মাদকের জন্য বাবাকে হত্যা করে দেবে,
মদের পয়সা পায় নাই, মাকে চুরি মেরে ফেলবে, মদের পয়সার জন্য ভাইকে হত্যা করে ফেলবে। ও দুনিয়া মুসারা, আর যখন মানুষকে দেখবে যে মানুষ সবসময় দুনিয়া কি অগ্রাধিকার দেয়, টাকা পয়সা কি অগ্রাধিকার সব জায়গায়। এক হাদিসের মধ্যে আছে যে একটা সময় এমন হবে যে ইউসবিহুল মুমিনু ওয়া ইউমসি কাফিরা, একজন মানুষ সকালে মুসলমান থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সকালে মুসলমান, তারে বলা হয়েছে যে তোমার 1 কোটি টাকা দিব, তুমি খ্রিস্টান হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। রাতে মুসলমান, সে একজন দিনদার, তারে বলা হয়েছে যে তুমি ইহুদির দালালি করো, ইহুদি আমাদের দালালি করো, তুমি বলো তোমার নেতা কোন জায়গায় আছে, তোমার 10 কোটি টাকা দেবে, তুমি বলো তোমাদের পবিত্র স্থান কোথায় আছে, সেটাকে আমরা ধ্বংস করো, সে তার দালালি করো। টাকা তোমার আমি আমেরিকার ভিসা দিয়ে দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও, নাম চেঞ্জ করে ফেলো, তোমার আমি গ্রিন কার্ড দিয়ে দিব, তোমার ছেলে মেয়ে সব খ্রিস্টান হয়ে যাও, তৈরি হয়ে যাবে। অর্থাৎ সব কিছুতেই সে দুনিয়াকে অগ্রাধিকার দেবে। ও ইজাবা কুল্লি বিরাইন বিরাই, আর যখন এমন একটা সময় পাবে যে সকল বিশেষজ্ঞ নিজের মতামত নিয়েই খুশি। আপনি বুঝাইতে যাবেন যে ভাই আপনি যে এই টাকা পয়সার জন্য খ্রিস্টান হইতেছেন, এর দ্বারা তো দুনিয়া আখিরাত সব নষ্ট হবে, উনি উল্টা আপনারা বুঝাবেন। আপনি এত আখিরাত এত জান্নাতের জন্য করছেন, করে তো এখন নিজেই খাইতে পারেন, নিজের সংসারই চলে না, আপনি মানুষের কি বলবেন না। আপনি একজনকে বলবেন যে ভাই তুমি এই যৌন চাহিদার পিছনে ঘুরে না, আপনি মোল্লা হয়ে কি করতে পারছেন। আপনি একজনকে বলবেন যে ভাই দুনিয়ার প্রতি এত লোভ রাখেন না, দুনিয়ার জন্য সব কিছু ত্যাগ করবেন, বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি, বাবা মায়ের সাথে মারামারি, ভাইদের সাথে মারামারি এই টাকা পয়সার জন্য করেন না। আপনি বলবেন আপনি এই টাকা পয়সার জন্য তো আমার কাছেই আসেন, মসজিদের দানের জন্য আসেন, মাদ্রাসার দানের জন্য আসেন, অর্থাৎ সেই সব বুঝবে। আপনি একজনকে বলবেন যে ভাই আপনি নারীদের সাথে পর্দা করেন, সে বলবে নারীদের সাথে পর্দা হইলে আমাদের দেশটা উন্নত হবে না, দেশের মেয়েদের স্বাধীনতা লাগবে, মেয়েদের সমস্ত কাজের মধ্যে আমি যেমন বাস চালাই, মেয়েদেরকেও বাস চালাইতে হবে, আমরা যেমন পাইলট হই, মেয়েরাও পাইলট হওয়া যাবে। আপনাকে উল্টা বোঝায় দেবেন। প্রতিজন মানুষ তার নিজের মতামত নিয়েই সে খুশি। আপনি একজনকে দাওয়াত দিবেন, সে তো আপনার দাওয়াত শুনবেই না, বরং আপনার জঙ্গি বেলা জঙ্গি মামলা দিয়ে দেবেন। আপনি একজনকে দেখতেছেন সে সুদ খায়, সে ঘুষ খায়, সে মাদকের কারবার করে, আপনি তারা বুঝাইতে যাবেন, আপনারে জঙ্গি বইলা, আপনারে উগ্র বইলা, আপনারে মামলা জড়ায় দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এমন একটা সময় আসবে যে সবাই দুনিয়া নিয়েই ব্যস্ত, সবাই তার চাহিদা নিয়েই ব্যস্ত, তার মনের পূজা নিয়েই ব্যস্ত, সবাই তার নিজের মতামত নিয়েই ব্যস্ত, সবাই নিজে যেটা সেটা নিয়ে ব্যস্ত। এই সময় তুমি দাওয়াত দিতে যাবা, তখন তোমারে আরো উল্টা জঙ্গি মামলা দিবে। তুমি তাকে নামাজের কথা বলতে যাবা, তোমার ইমামতি থেকে দূরে সরাবে। তুমি কাউরে সুদের কথা বলতে যাবা, তোমার মসজিদ থেকে বাইর করে দিবে। এমন একটা সময় যদি আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকা বিখাসাতিক ওয়া দা'আনকাল আওয়াম। ওই সময় তুমি তোমার নিজেকে নিয়ে নিজের বিশেষ লোকজনের ব্যাপারে সতর্ক থাকো, আর সাধারণ মানুষকে ছেড়ে দাও। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে বলছেন নিজেকে সংশোধন করা নিয়ে ব্যস্ত থাকো, যারা পথ হারা হয়েছে তোমার কোনো ক্ষতি করবে না, ওটা হলো এই সময়। যদি এমন একটা অবস্থা আসে যে আপনি দাওয়াত দিতেছেন, সে তার নিজে যেটা বলছে এটা নিয়েই ব্যস্ত, আপনি যখন সুদের বিরুদ্ধে বলেন, সে নিজের সুদের কারবারকেই সে সফলতা মনে করতেছে, আপনি কাউকে ঘুষের দোষের কথা বলেন, সে নিজের ঘুষ নিয়েই সে ব্যস্ত, আপনাকে সে বোকা মনে করতেছে। আপনি
আপনি যখন কাউকে পর্দার কথা বলেন, সে আপনাকে গোড়া, আপনাকে উগ্র, আপনাকে চরমপন্থী, আপনাকে এই বলে আপনাকে বিভিন্নভাবে হ্যস্তন্যস্ত করা নিয়ে ব্যস্ত। এইরকম যদি হয়, আপনার কথা তো শুনেই না, বরং আপনার ক্ষতি করে, ওই সময় আপনি নিজের ব্যাপারে সতর্ক থাকেন। তখন আপনি যদি সাধারণ মানুষকে ছেড়েও দেন, তারপরও আপনি যদি নিজে ঠিক থাকেন, আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেন। এই আয়াতের অর্থ হলো, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ, তোমরা নিজেদের ব্যাপারে নিজেদেরকে সতর্ক করো, নিজেদেরকে সংশোধন করো। তোমাদেরকে ক্ষতি করবে না যারা পথ হারা হয়েছে, যখন তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা আরেকটা জিনিস বুঝান, আপনি আপনার সামাজিক একটা দায়িত্ব, আপনি নিজেকে সংশোধন করা, আপনার সামাজিক দায়িত্ব পালন করা। আপনি নিজেকে সংশোধন করা, সামাজিক দায়িত্ব পালন করা, দেশের প্রতি দায়িত্ব পালন করা। যেমন আমাদের মধ্যে অনেকেই এখন বলে যে আমাদের দেশটা ধ্বংস হয়েছে চোর ডাকাতের জন্য। এখন অকটেন, ডিজেল এইগুলার একটা সংকট চলে, মানুষ গিয়ে অকটেন ডিজেল নিয়ে সে তার বাসায় ব্যবসার জন্য লুকায় রাখে। তার দরকার হলো 10 লিটার, সে 20 লিটার গিয়ে আনে, সে ড্রামে করে ঘরের মধ্যে লুকায়। এই মানুষ সব খারাপ, মানুষ খারাপ। এই মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের সংকটে বসে। সারা বাংলাদেশের মানুষ এখন চলাচল করতে পারছে না, তারা ধান চাষ করতে পারছে না। এই 2-1 জন যারা জমা করে রাখতেছে, এদের জন্য মানুষের বদনাম, সবার মানুষের বদনাম। আর আমি নিজেকে আর দেখি না, আমি কি করছি? আমিও চিন্তা করতেছি যে সামনে দাম বেড়ে যাবে, এই জন্য আমার ঘরের মধ্যে আমি নিজেও লুকা রাখছি। আমার গাড়ির মধ্যে 10 লিটার লাগতো, আমি এখন 20 লিটার 30 লিটার আমিও আইনে জমা করছি। অর্থাৎ নিজেকে আমি সবার থেকে আলাদা মনে করি, নিজের ব্যাপারে সতর্ক থাকি। আপনি যদি এই সংকট থেকে বাঁচতে চান, তাহলে আপনার নিজেকে আগে এখানে উদ্যোগী হইতে হবে না, নিজে তো আগে ভালো হইতে হবে। আমরা বলি সব এখন চোর ডাকাত দিয়ে ভরে গেছে, সব এখন ধোঁকাবাজ দিয়ে ভরে গেছে। এই মার্কেটে যত ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ীরা ধোঁকাবাজ, সবাই মিথ্যা বলে। আর আমি নিজেকে আমি আড়াল করে দিই। আপনি যদি সকলকে ধোঁকাবাজি থেকে বাঁচাইতে চান, আপনি যদি সকলকে মিথ্যা থেকে বাঁচাইতে চান, নিজে আগে সত্যের একটা প্রমাণ দেন, নিজে একটা আদর্শ হন যে আমি ধোঁকাবাজি ছাড়া ব্যবসা করতেছি, আমি সঠিক মূল্যে ব্যবসা করতেছি, আমি মানুষকে মিথ্যা কথা বলে ব্যবসা করি না। আর আমি যখন এই সততা উপস্থাপন করতেছি, আমার ক্ষতি হইতেছে, কিন্তু এই ক্ষতি হওয়ার পরেও আমি সততা ধরে রাখছি। আমি যদি এরকম সততার নজির স্থাপন করি, আমাকে দেখে না অন্য মানুষ ঠিক হবে। আমি অফিসে চাকরি করি, যে এখন আর কোনো অফিসে ঘুষখোর ছাড়া নাই, সব ঘুষ খায়। আপনি আপনার অফিসে কি করেন? যে সবাই খায়, এখন না খায় আর কোনো উপায় নেই, নিজেও আবার ভাগ না নিলে আমার তারা ওই অফিস থেকে বের করে দেবে, আপনাকে বের করে দেয়, আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করুন। আপনি সততার নজির স্থাপন করেন, আপনি যদি ভালো হন, আপনাকে দেখে তারা 10 জন ভালো হন। তো আল্লাহ তাআলা এই আমাদেরকে বলতেছেন, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে সংশোধন করো। আগে মানুষ কি করতেছে এইটা দেখতে যান, আগে নিজে তুমি ওই পলিথিন রাস্তার মধ্যে ফেলে দিও না, পানির মধ্যে ফেলো না। ড্রেনগুলো আটকা হইতেছে, ড্রেন সব আটকে যাচ্ছে, বর্ষাকালে পানি যায় না, সমস্ত পানি রাস্তার মধ্যে চলে আসতেছে। কেন? ওই পলিথিন ড্রেনে আটকা পড়ছে। এই পলিথিন ফেলছে কে? যারা ফেলছে সবাই খারাপ। আপনি আপনার পলিথিন কি করছেন? আমিও ফেলছি। আপনি আগে নিজে ঠিক হন, আপনি নিজের কাজ আগে নিজে সংশোধন করেন, আপনাকে দেখে আরো 10টা মানুষ ঠিক হবে। একটা মানুষ নামাজ পড়ে না, সমস্ত মেয়েরা খারাপ, সমস্ত মেয়েরা উলঙ্গ পোশাক পরে, সমস্ত অশ্লীল পোশাক পরে। আপনার মেয়ে কি বলে? আপনার স্ত্রী কি বলে? আপনি নিজের মেয়েকে কতটুকু ঠিক করছেন, আপনার নিজের স্ত্রীকে কতটুকু ঠিক করছেন, তারপর আপনি মানুষকে বলেন। তো আপনি
আপনার সমাজকে, আপনার রাষ্ট্রকে, আপনার দেশকে, আপনার পরিবারকে যদি আপনি ঠিক করতে চান, আগে নিজে সংশোধন। এটি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা নিজেদেরকে সংশোধন করো। যারা পথ হারা হয়েছে তারা তোমার কোনো ক্ষতি করবে না। ইদা তাদাইতুম, যদি তুমি যদি ঠিক থাকো, তুমি সুদ খাও না, তুমি ঘুষ খাও না, তুমি মানুষের সাথে মিথ্যা বলো না, মানুষকে ধোঁকাবাজি করো না, পলিথিন রাস্তার মধ্যে ফেলো না, তুমি রাস্তা ময়লা করো না, তোমার বাড়ির ময়লা রাস্তার মধ্যে ফেলো না। তুমি যদি নিজে সংশোধন হও, তুমিও তো একটা সমাজের উন্নতির জন্য, একটা রাষ্ট্রের উন্নতির জন্য তুমি একটা কাজ করো না, এটা তো সমাজের উপকার দিবে। আর আপনি যদি নিজে ভালো না হন, আপনি যদি নিজে মিথ্যা থেকে বাঁচতে চান না, নিজে ঘুষ থেকে বাঁচতে চান না, নিজে ধোঁকাবাজি থেকে বাঁচতে চান না, আপনি কি কখনো আপনার এই নিজে ধোঁকাবাজি যদি না ছাড়েন, আপনি কি ধোঁকাবাজদের দ্বারা প্রতারিত হওয়া থেকে নিজে বাঁচতে পারবেন? আপনি যদি নিজে মিথ্যা না ছাড়েন, আপনি কি মিথ্যার মুখোমুখি হওয়া থেকে বাঁচতে পারবেন? আপনি নিজে যদি একা ভালো হয়েছে, কথা আপনি একা ভালো হয়েছে, দুনিয়ার সবাই চোর, দুনিয়ার সবাই মৃত্যু, দুনিয়ার সবাই ধোঁকাবাজ, দুনিয়ার সবাই ঘুষখোর, আপনি এই একা ভালো হওয়ার দ্বারা কোনো লাভ হবে? আপনাকে কি করতে হবে? নিজেকে আগে নজির স্থাপন করতে হবে, তারপরে মানুষকে দাওয়াত দিতে হবে। মানুষকে দাওয়াত কেমনে দিব? কিছু মানুষ তো আছে কথাই শোনে না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন মানুষকে দাওয়াত কেমনে দিব? ইদা রাআ মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ খারাপ কাজ দেখো হাতের দ্বারা পরিবর্তন করো। এ হলো সমাজের নেতা, কমিশনার, এই ঘুষ খায়, সাদা তুলে, এই সুদ খায়, এই নারীদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, ধর্ষণ করে। আমি তারা দেখতেছি সে মাদকের কারবার চালায়, আমি তাকে কি হাতের দ্বারা পরিবর্তন করতে পারবো? তার আমার সে আরো বড় জ্ঞান নিয়ে সে থাকে, আমার হাতের দ্বারা ক্ষমতা নেই। আল্লাহ রাসূল কি বলে, যদি হাতের দ্বারা না পারো প্রতিবাদ করতে, ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, মুখের দ্বারা পরিবর্তন করো। আমি যদি তারে বলতে চাই আপনি মাদকের আড্ডা বন্ধ করেন, সে আমার এলাকা ছাড়া করে, আমারে উল্টা মামলা দিবে। আমি মুখ দ্বারাও প্রতিবাদ করতে পারতেছি না, আমি মুখ দ্বারাও এই সুদ ঘুষ, যারা ঘুষখোর সুদখোর, যারা ধর্ষক, এদের প্রতিবাদ করতে পারতেছি না। আল্লাহ রাসূল কি বলছেন, যদি মুখের দ্বারাও না পারো তাহলে ফালিয়ুগাইয়িরহু বিকলবি, অন্তরের দ্বারা পরিবর্তন করো। অন্তরের দ্বারা কেমনি পরিবর্তন করবো? আমরা যেটা সাধারণ বুঝি যে খারাপ জিনিস, এইটাকে আমি খারাপ মনে করব। যে মাদকের কাজ করে, মাদক এটা খারাপ জিনিস, এই আল্লাহ এটা খারাপ জিনিস, আমি অন্তর দ্বারা ঘৃণা করলাম। আমার কি এতটুকু আছে? এটা একটা ফরজ, এটাও একটা দায়িত্ব। কারণ আপনি যদি এই মাদক যারা খায়, ঘুষ যারা খায়, সুদ যারা খায়, দর্শন যারা করে, নারীদের সাথে আড্ডাবাজি যারা করে, এইগুলাকে যদি আপনি খারাপও মনে না করেন, আপনি যদি অন্তর থেকে ঘৃণা না করেন, তাহলে 2 দিন পর আপনি এর প্রতি লিপ্ত হয়ে যাবেন। সবাই ঘুষ খায়, আমি ঘুষ খেলে কি সমস্যা? সবাই সুদ খায়, আমি সুদ খেলে কি সমস্যা? সবাই মানুষের সাথে ঠকবাজি করে ব্যবসা করে, আমি করলে কি সমস্যা? সবাই মেয়েদের সাথে আড্ডা মারে, আমি মারলে কি সমস্যা? কারণ আপনি যদি এটাকে ঘৃণাও না করেন, আপনি নিজেই তার মধ্যে একসময় লিপ্ত হবেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, আলাইকুম আনফুসাকুম, নিজেদেরকে তোমরা সংশোধন করো। যারা পথ হারা হয়েছে তোমার ক্ষতি করবে না। কখন? ইদা তাদের, যদি তুমি সেই ঠিক থাকো। আপনি অন্তর দ্বারা যদি ঘৃণা করেন, তাহলে আপনি এই খারাপ কাজে লিপ্ত হবেন না। আপনি এই সিনেমার আড্ডার মধ্যে আপনি বসবেন না, সিনেমা দেখার মধ্যে আপনি বসবেন না, আপনি নারীদের আড্ডার মধ্যে বসবেন না, আপনি ঘুষের মধ্যে, আপনি সুদের মধ্যে যাবেন না, যদি আপনার অন্তর দ্বারা ঘৃণা থাকে। এখন আমরা মনে করি অন্তর দ্বারা ঘৃণা করতেছি। অন্তর দ্বারা ঘৃণা কি শুধু এই অন্তর দ্বারা এটা খারাপ এটা মনে করতেছি, এটাই কি যথেষ্ট? আমি একজন ইমাম সাহেব, আমি জানি এই এলাকার যে কমিশনার সে একজন সাদাবাজ, সে একজন ঘুষখোর, সে একজন সুদখোর, সে একজন ধর্ষক, সে একজন মদখোর, আমি জানি।
অন্তর দ্বারা ঘৃণাও করি। উনি মসজিদে আসার পরে আমি বললাম যে আমাদের এলাকার সম্মানিত মাননীয় কমিশনার সাহেব আসছেন, আপনাদের সামনে একটু কথা বলবেন, আপনারা সবাই তার কথা শুনেন। এই যে আমি তাকে যে সম্মান করলাম, আমি যে তাকে মাননীয় সম্মানিত বলে যে উপস্থাপন করলাম, এই উপস্থাপন করার দ্বারা আপনারা কি মনে করবেন বা উনি কি মনে করবে যে আমি যে ঘুষ খাই তাতে সমস্যা নেই, হুজুরা তো আমাদের সম্মান করে, সবাই তো আমাদের কথা শুনি। আমি যে চাঁদাবাজি করি তাতেও কোনো সমস্যা নেই, আমি যে ধর্ষণ করি তাতেও কোনো সমস্যা নেই, আমি যে মাদকের কারবার করি তাতেও কোনো সমস্যা নেই। আর এইটা যখন আপনি তাকে সম্মান করবেন, তখন সকল মানুষ বুঝবে এটা করলে তো সমস্যা নেই। তো অন্য যারা চাঁদাবাজ, যারা মানুষ খারাপ বলবে, এই জন্য যারা চাঁদাবাজি করতো না, যারা অন্য ঘুষখোর বলবে এই জন্য করতো না, যারা ধর্ষণ করি এইটাকে খারাপ বলবে এই জন্য করতো না, তারাও বলবে খারাপ কাজ করেও তো সম্মান পাওয়া যায়, তা সমস্যা কি? উনি যদি খারাপ কাজ করার পরও নেতা হয়েছে, আমি একটু নেতা হয়ে যাই, এলাকার কমিশনার দেয়, আমার কষ্ট সব কেউ দেবে না। আপনি আপনার বাচ্চাদের সামনে সব সময় বুঝান, আপনার ছেলে মেয়েদেরকে বলেন, মেয়েরা তোমরা যারা সবসময় পর্দা করবা, ছেলেদেরকে বলেন মেয়েদের দিকে তাকাবা না, আর ছেলেদেরকে বলেন কি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর কথা শুনবা, তোমরা কোনো গুনার কাছে অনেক কিছু বলবেন। আপনার ছেলে মেয়েকে সব সময় নামাজের উপরে, পর্দা করার উপরে, গুনাহের থেকে বিরত থাকার উপরে সব সময় আপনি তাদেরকে শাসন করেন, তাদেরকে বুঝান, তাদেরকে ঠিক করছেন। একটা সময় আপনার বাসায় একজন ভাতিজি আসছে, আপনার ভাতিজি বাসায় আসছে অশ্লীল পোশাক পরে, সে নামাজ পড়ে না এবং পোশাক আশাক খুবই খারাপ। এখন আপনার বাসায় আসার পরে আপনি যখন তাকে বলবেন যে মা কেমন আছো, আমার বাবা কেমন আছে, কি পড়ো, এই করি, আপনি খুব তাকে সম্মান করলেন, তার বাসায় আপনার বাসায় আপনি খাওয়াইলেন, আপনি খুব সম্মান আদর যত্ন সবই করলেন, তারপর সে চলে গেল। এখন আপনার এই যে ছেলে মেয়ে যাদেরকে আপনি পর্দা করতে বলতেন, যাদেরকে সবসময় বলতেন পর্দা না করলে এটা একটা খারাপ কাজ, তারা যখন দেখবে যে আমার বাবা যে পর্দা করে না, অশ্লীল পোশাক পরে, তারাও সম্মান করছে, এরা কি আপনার আর ওই কথার কোনো মূল্য দিবে? আপনি যে এতদিন পর্দার কথা বলতেন, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতেন, আপনি নামাজের কথা বলতেন, এরা কি আপনার কথার কোনো মূল্য দিবে? আর যেই ভাতিজি এত খারাপ কাজ, এত অশ্লীল পোশাক পরেও এসে আপনার মতো হুজুর, আপনার মতো হাদিস সাহেব, আপনার মতো আলিম সাহেবের সামনে তো সম্মান পাইছে, এইখানে যদি সে এইভাবে পোশাক আশাকের এই অবস্থার পরেও যদি সম্মান পায়, অন্য কোথাও এই পোশাক আশাক চেঞ্জ করার কোনো মানসিকতা থাকবে? তার কোনো চিন্তা থাকবে? কোনো চিন্তা থাকবে না। অর্থাৎ আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে সংশোধন করো। যদি হাতের দ্বারা পারো পরিবর্তন করবা, না পারো মুখের দ্বারা করবা, মুখের দ্বারা না পারো অন্তর দ্বারা করবা। অন্তর দ্বারা কি? যে তুমি অশ্লীল পোশাক পরছো, তোমাকে আমি পছন্দ করি না। এই পছন্দ না করার অর্থ হলো তুমি আমার বাসায় আসছো, আমি তোমার সাথে সুন্দর করে কথাও বলবো। তুমি যে একটা খারাপ কাজ করতেছো, এটা আমার আচার আচরণ কথাবার্তা সব কিছু দ্বারা আমি দেখাই দেব। আপনি একজন সম্মানিত মাননীয় কমিশনার সাহেব, কিন্তু আপনি একজন সাদাবাজ, আপনি একজন ঘুষখোর, আপনি একজন সুদখোর, আপনি একজন ধর্ষক। আমি জানি, তো আমি আপনাকে মাননীয় সম্মানিত অমুক এই উপস্থাপন, এই কথা আপনার ক্ষেত্রে আমি কখনো বলবো না। আপনি আসছেন, আপনার সাথে আমার যদি সম্ভব হয় আপনার দিকে তাকাবো না। আপনি আসছেন, আপনি আপনার মতো চলে যাবেন। অর্থাৎ এই যে অন্তর দ্বারা ঘৃণা, অন্তর দ্বারা ঘৃণার পাশাপাশি আপনার আচার আচরণ দ্বারা আপনি যদি একজন অশ্লীল পোশাক পরে আসছে, আপনি যদি তার সাথে ভালো কোনো কথা না বলেন, তাহলে কি আপনার কোনো ক্ষতি আছে? একে আপনার জঙ্গি, আপনার এলাকা, আপনার এখানে মাননীয় কমিশনার সাহেব আসছে, আপনি তার সাথে কথাও বলেন না, তার কাছে গেলেন না, একে আপনার জঙ্গি সন্ত্রাসী বলে কোনো ক্ষতি করতে পারবে? কারণ আপনি তো কথা বলেন না, শুধু তাকে অ্যাভয়েড করছেন। এই জন্য এই অন্তর দ্বারা ঘৃণার অর্থ হলো আপনাকে খারাপ কাজ যে করে তাকে বয়কট করতে হবে। আপনি যখন বয়কট করবেন, আপনার এই ভাতিজি দেখবে যে আমার চাচা তো আমার পছন্দ করে না, আপনার মতো আর এক চাচার কাছে যাবে, সেও বলবে আমার এই পোশাকের কারণে আমার বয়কট করছে। দাদার কাছে যাবে, দাদাও তার দিকে তাকাবে না, তখন সে বুঝবে যে আসলে আমি একটা খারাপ কাজ করতেছি, আমার এই পোশাক আর করা যাবে না, পোশাক বাদ দিয়ে সে ভালো হওয়ার চেষ্টা করবে।
ঘুষখোর যখন দেখবে যে আমি ঘুষ খাই দেখে কেউ আমার হুজুরে ইমাম সাহেব হুজুরও দাওয়াত খায় না, আমার বাসায় খতিব সাহেবও দাওয়াত খায় না, কোনো হাজি সাহেব কোনো তাবলিগ কেউ আমার বাসায় দাওয়াত খায় না, তখন সে তার ঘুষ ছাড়তে সে বাধ্য হবে, একসময় সে ছেড়ে দেবে। অর্থাৎ আপনি নিজেকে সংশোধন করার দ্বারা আপনার সমাজকে, আপনার রাষ্ট্রকে, আপনার পরিবারকে আপনি সঠিক করতে পারবেন। আর এটাই হলো দাওয়াতের মূল মন্ত্র। আপনি এই দাওয়াত আপনার পক্ষে কমপক্ষে অন্তর দ্বারা, আপনার এই আচার আচরণ দ্বারা যে প্রকাশ করা, এটা প্রতিটা মুসলমানের দায়িত্ব। এইটা যদি কেউ না করে সে কোনো দিন ক্ষতি থেকে বাঁচতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে। এই ক্ষতি থেকে বাঁচতে হলে তাকে অবশ্যই ভালো কাজের দাওয়াত দিতে হবে। ভালো কাজের দাওয়াত আমি তাকে মুখের দ্বারাও দিতে পারতেছি না, হাতের দ্বারাও দিতে পারতেছি না, কিন্তু আমার আচার আচরণ দ্বারা তো আমি দিতে পারতেছি। আমার তার সাথে কেন আমার মহব্বত করা লাগবে, কেন আমার কাছে যাওয়া লাগবে, কেন তাকে আমার সম্মান করতে হবে, কেন আমাকে তাকে আমাকে গুণগান তাকে গাইতে হবে, তার প্রশংসা কেন করতে হবে, এইটা আমাকে ছাড়তে হবে। কিন্তু আমাদের দেখবেন এই যুবক যারা আছে নামাজ পড়বে, কিন্তু তার বন্ধু বান্ধব সব হলো সিগারেট খোর। এই সিগারেট খোর, ধর্ষক, যেগুলো খারাপ বলাবান, এদের ছাড়া এদের বন্ধু বান্ধব হয়েছে হুজুর, এদের সে বন্ধু বানাবে না। এর বন্ধু বানালে তো মজা নেই, আড্ডায় মজা নেই। আড্ডায় মজা হলো ওই খারাপ ছেলের সাথে ঘুরতে গেলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে সংশোধন করো। যদি তোমরা করো তাহলে যখন তোমরা সঠিক পথে থাকবা, যারা পথ হারা হবে তারা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা সবাই নিজেদেরকে সংশোধন করা দাওয়াতের দায়িত্বের সাথে সাথে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। কারো কোনো প্রশ্ন আছে? আমার শাশুড়ি কোনটা কিছু তো লাইফ সাপোর্টে আছে। আচ্ছা ঠিক আছে, একটু সহজে আছে।